Hello everyone, welcome back to my channel Ojndola's Diary. Wow, what a style of introduction, right? Okay, তো আজ আমি একদম সকাল সকাল উঠে শিউলি ফুল কুড়াচ্ছিলাম। এই ভোরবেলা যে শিউলি ফুলগুলো পড়ে থাকে এগুলো কোড়াতে না খুব ভালো লাগে। আমি চলে এসেছিলাম মাসির বাড়িতে আর আজ ছিল ইতু পুজো। তো ফুল কোড়ানোর পর প্রথমেই আমি আর দিদি মিলে চলে গেছিলাম মাসির বাড়ির পাশে ছিল একটা বিশাল বড় বট গাছ আর তার নিচে ছিল একটা ষষ্ঠী মন্দির। তো সেই বট গাছ থেকে আমরা বটের ডগা নিতে গিয়েছিলাম। মোট 4টে বটের ডগা আমাদের নিতে হতো। তো আমরা এই লগা দিয়ে বটের ডগাগুলো পাড়ার চেষ্টা করছিলাম। আমি প্রথমে একটা ডগা পেরে দিয়েছিলাম যেটা হাতের একটু কাছেই ছিল। তারপর লগা দিয়ে আমরা চেষ্টা করছিলাম, অনেকক্ষণ ধরে পারছিলাম না, বাট এই ঘুরিয়ে ঘুরিয়ে এই টেকনিকটা ইউজ করে আমরা 3টে ডগা পেরে নিয়েছিলাম। তারপর আর আমাদের দ্বারা হচ্ছিল না। তো পাশেই ছিল আমার একটা ফ্রেন্ডের বাড়ি, তো আমি সেই ফ্রেন্ডটাকে ডেকে নিই আর ও আমাদের আরেকটা লাস্ট বটের ডগা পেরে দিতে সাহায্য করে। আর এই যে আর এখানে একটু ও শয়তানি করছিল, যাই হোক। আর এই হলো আমাদের মহেন্দ্র বট বলি। তারপর আমি আর আমার বোন চলে গেছিলাম ফুল কিনতে আর একটু দুধ। আর এখানে আমি খুব স্মার্ট ফিল করছিলাম, যেটা আমি নই। খুদ কি বেজ্জতি খুদ করনে মে আলাগ হি মজা হ্যায়। তো যাই হোক, স্নান করার পর আমরা চলে গেছিলাম আরো কিছু দুর্ব তুলতে। প্রায় অনেকগুলো দুর্ব এরা তুলছিল আর আমি কি কোনো হেল্প করছিলাম? একদমই না। আচ্ছা, আর এখানে দিদি করে নিচ্ছিল ঘটে লক্ষ্মী ঠাকুরের চিহ্ন, যেটা আমিও করেছিলাম লক্ষ্মী পুজোতে। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো দেখতে পারো। এখানে দিদি সবাই শাক পাতা সবকিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিল, যেমন কলমি শাকের পাতাতে, বট গাছের ডগার পাতাতে আর হলুদ গাছের পাতাতে, এই যে মাটিতে লাগানো। আর এখানে চন্দন বেটে নিচ্ছিল দিদি, এটা দিদির ছিল প্রথম পুজো। আর এখানে চন্দন বাটার পর চন্দনের ফোঁটাও দিয়ে নিচ্ছিল হলুদ গাছের পাতা, আর যা যা পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়েছিল সেই সব পাতাতে আরেকবার করে চন্দনের ফোঁটাও ও লাগিয়ে নিচ্ছিল। আর এখানে দিদি তৈরি করে নিচ্ছিল ভোগের ফল, যেখানে আমি হেল্প করিনি। এখানে সব কাঠ জোগাড় যন্ত্র সব মাসি দিদি ওরাই মিলে করেছে। আর এখানে আগে মাসি মাটি ছড়িয়ে নিল, তার উপর দিয়ে দিল সর্ষেটা এখানে খুব ভালোভাবে ও ছড়িয়ে নিচ্ছে। তোমাদের কার কার বাড়িতে ইতু পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সর্ষে ছড়ানোর পর ও এখানে ছড়িয়ে দিচ্ছে ছোলা। ও তোমাদের তো বলাই হয়নি, আমার আরেকটা নাম কিন্তু ইতু ঠাকুরের নামের সাথে মিলিয়ে আমার নাম ইতি রাখা হয়েছিল। আর এখানে দিদি ভুল করে মাটির উপরে ময়দা দিয়ে ফেলেছিল, কিন্তু তারপর ও আবার সেটা ঠিক করে মাটির চারিপাশে ময়দা ছড়িয়ে নিয়েছে। আর এখানে মাসি ছড়িয়ে নিচ্ছিল আলতা। মাটির চারিপাশে ভালোভাবে আলতা ছড়িয়ে নেওয়ার পর ও এখানে আবিরও ছড়িয়ে দিল মাটির চারিপাশে, আর দিয়ে দিল জল, যাতে শস্যগুলো দিয়ে তাড়াতাড়ি গাছ বেরোয়, তাই জন্য এখানে জলও দিয়ে দিল। আর এখানে কিন্তু ছোলা আর শস্যের সাথে সাথে ধানও ছিল। আর এখানে 2 রকম ও কচু গাছ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে হলুদ গাছ। আর এখানে যে সেই বটের ডগাগুলো ছিল সেইটাতে ভালোভাবে সিঁদুর আরেকবার মাখিয়ে নিয়ে বটের ডগাটাও এখানে রেখে দিল, আর দিয়ে দিল কলা পাতা। পুজোর যোগান যন্ত্রের মাঝে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখো, এখানে আমার বোন কত সুন্দরভাবে খেলনা বাটি খেলছিল। আর এখানে মেশোরাও চলে এসেছিল, মেশোরা বাইরে ছিল, সেখান থেকে মেশো দিদা, এটা আমার দিদা, কত সুইট তাই না? এই যে আমার মেশো দিদা সবাই মিলে চলে এসছে। আর এখানে মেশো পরপর আমার বোনের কাছে সব খাবার দিচ্ছিল, যা যা মেশো এনেছিল। আর আরেকটা শাড়িও মেশো নিয়ে এসেছিল, দেখো শাড়িটা কতটা সুন্দর। শাড়িটা ছিল আমার বোনের জন্য। আর এই যে দেখো পুচকিটা খাবার নিয়ে কত খুশি। চলে আসি আবার পুজোর জোগাড় যন্ত্রে। এখানে আদুল গাছের মধ্যে দিদি ধান দিয়ে দিচ্ছিল, আর এখানে সব ঘটিতে 4টে ঘটি, সেখানে মাসি পুকুরের জল দিয়ে দিচ্ছিল। দেন ঘটিগুলোকে ওই 4টে সরার উপরে মাসি ভালোভাবে রেখে দেয়, আর তার সাথে সাথে মাটির ঘটিগুলোর মধ্যে দিয়ে দেয় আদুল গাছ, যেটার মধ্যে ধান রাখা ছিল। আর এখানে যেসব কচু শাক, কলমি শাক, আরও যে সমস্ত পাতা ছিল সেসবগুলো মাসি আস্তে আস্তে ভালোভাবে দিয়ে দিচ্ছিল, যেমন বটের ডগা, আরও বিভিন্ন গাছগাছরা যা যা ছিল। আর এখানে কিন্তু কলা গাছ ইউজ করা হয়, কিন্তু জায়গার কম থাকার কারণে এখানে আমরা কলা পাতা ইউজ করেছি। দেন এখানে মাসি ঘটিগুলোর উপরে ফুলও রেখে দিচ্ছিল। আর এখানে এই যে আমি সকালে যে শিউলি ফুলগুলো তুলেছিলাম সেই শিউলি ফুলগুলো। তারপর মাসি এখানে নৈবেদ্য তৈরি করছিল, তার জন্য সবগুলোকে 5 ভাগে মাসি ভাগ করে নিল। তারপর এখানে দিদি চলে আসে পুজোর কাজে। আর এই যে দুর্ব দিয়ে তৈরি আংটি, 4টে আংটি দিদি রেখে দেয় ঘটির ওপরে, আর ফুলও দিয়ে দেয়। তারপরে এরা প্রথমে মুখ শুদ্ধি করে নিল, আর মাসি এখানে দিদিকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে কিনা।
এখানে চন্দন পরে নিল, তারপর কোন আঙুল দিয়ে কিভাবে পুজো করতে হবে সেগুলো মাসি দিদিকে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছিল। আর এটা হলো ইতু ব্রত কথার বই। আর মাসি এখানে ইতু ব্রত কথা পড়া শুরু করে দিয়েছিল। সবাই হাসি মজা করেই পুজোটা কাটিয়েছে। আর এখানে পুজোর যা যা যোগাযন্ত্র ছিল আমি খুব সুন্দর করে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর আজ ছিলাম আমি পুরোপুরি নির্জলা উপোস, আমি এক ফোঁটা জলও খাইনি, কারণ আমাদের বড় ঠাকুরের কাছে একটা পুজো দেওয়ার ছিল। এই যে আমরা এখানে বড় ঠাকুরের কাছে পুজো দিতে এসেছিলাম, সেখানে আমরা প্রথমে সবাই মিলে মুখশুদ্ধি করে অঞ্জলি দিলাম, পুজো দিলাম, সবাই মিলে সিন্নি দিলাম। আর এখানে এই যে পুজো হচ্ছে, মাও পুরোপুরি নির্জলা উপোস ছিল দিনটা। আর এখানে দিদি, বড় মাসি, ছোট মাসি, মা, বোন সবাই ছিল। এখানে খুব সুন্দর করে আমরা পুজোটা কাটিয়েছি। ব্যাস আর কি, তারপর বাড়ি গিয়ে আমরা সবাই মিলে ভোগ প্রসাদ সব খেলাম। আর এইভাবে আমাদের খুব সুন্দরভাবে দিনটা কেটে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই করো।